আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি। নাহিদ ইসলাম অর্থাৎ নাহিদ ইসলাম বলতে চাচ্ছেন যে শেখ মুজিব জাতির পিতা নয়, জাতির পিতা হিসাবে শেখ মুজিবকে তিনি মানেন না। তবে স্বাধীনতায় তার ত্যাগ রয়েছে, তার অবদান রয়েছে, সেটা তিনি স্বীকার করছেন। দর্শক চলুন বিস্তারিত জেনে নেই। শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি, কিন্তু তার শাসনামলে সংঘটিত জাতীয় বিপর্যয় আমরা স্মরণ করি। অর্থাৎ তাকে মুক্তিযোদ্ধার সময় যে ভূমিকা রয়েছে সেটা তারা স্বীকার করেন, তার ত্যাগও স্বীকার করেন, কিন্তু তার শাসনামলে যে বিপর্যয় রয়েছে সেগুলো তারা অবশ্যই তার কৃতিত্বের ফল হিসেবেই তারা গণ্য করেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুরের অবদান ও ত্যাগ স্বীকার করেন, কিন্তু জাতির পিতা উপাধিতে তিনি রাজি নন। তিনি স্মরণ করান যে শেখ মুজিবুরের শাসনামলে 1972 সালে সংবিধান চাপিয়ে দেওয়া, লুটপাট, রাজনৈতিক হত্যা এবং একদলীয় বাকশালের ভিত্তিতে তৈরি জাতীয় বিপর্যয় ঘটে। অর্থাৎ 1971 সালে যে সংবিধানটা তৈরি করা হয়েছিল, শেখ মুজিব তার মনের মতো করে তৈরি করেছিলেন। সেখানে লুটপাট ছিল, তারপর রাজনৈতিক হত্যা ছিল এবং একদলীয় বাকশাল তৈরি হয়েছিল বলে নাহিদ ইসলাম উল্লেখ করেন এবং এতে জাতীয় বিপর্যয় ঘটে। নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, মুজিব পূজা এবং মুক্তিযোদ্ধা পূজা রাজনৈতিক মূর্তি হিসাবে ব্যবহৃত হচ্ছে, যা জনগণকে বিভক্ত করে দিচ্ছে। অর্থাৎ মুজিব পূজা এবং মুক্তিযোদ্ধা পূজা এটা হচ্ছে রাজনৈতিক একটা মূর্তি পূজা হিসাবে তিনি উল্লেখ করেন, যার কারণে জনগণের মধ্যে বিভক্ত তৈরি হচ্ছে। অর্থাৎ যারা আওয়ামী লীগ করেন তারা ভাবেন যে শুধু তারাই এই দেশের জন্য সব কিছু করছে, তাদেরই অধিকার আছে চাঁদা নেওয়ার, তাদেরই অধিকার আছে দেশের সম্পত্তি, তারপরে হচ্ছে গিয়ে সব কিছুর ভোগ দখল করার, আর বাকি যারা আছে তাদের কোনো অধিকার নেই। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত এই দেশ লুট ও অত্যাচার চালানোর হাতিয়ার। অর্থাৎ যে বিভক্তিটা তৈরি হয়েছে তাতে এই দেশ হচ্ছে লুটপাট এবং অত্যাচারের হাতিয়ার হিসাবে তৈরি হয়েছিল। তিনি বলেন, জাতির পিতা উপাধি কোনো ঐতিহাসিক সত্য নয়। অর্থাৎ তাকে যে জাতীয় পিতা উপাধি দেওয়া হয়েছিল, কে বা কারা দিয়েছিল, এটা কোনো ঐতিহাসিক সত্য নয়। এটি আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিস্ট হাতিয়ার। অর্থাৎ এই জাতির পিতা উপাধিটাই হচ্ছে আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিস্ট হাতিয়ার হিসাবে উনি উল্লেখ করেন, যেটি মত প্রকাশ, দমন ও একচেটিয়া ভাব ক্ষমতা দখলের জন্য ব্যবহৃত হতো। অর্থাৎ এর মাধ্যমে কেউ মত প্রকাশ করতে পারত না, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো কেউ কথা বলতে পারবে না, সেটা সত্য হোক অথবা মিথ্যা হোক। এবং একচেটিয়া ক্ষমতা দখলের জন্য এটা ব্যবহৃত হইতো। অর্থাৎ তাদের আন্ডারে পুরা দেশটাই তাদের মাধ্যমেই চলতো, তারা যেভাবে চালাতো, যা বলতো তাই হতো। মুজিববাদকে তিনি ফ্যাসিস্ট আদর্শ হিসাবে দেখেন, যা গুম, হত্যা, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন, সম্পদ লুট, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘুর ভূমি দখল ও সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে হস্তান্তরের সাথে সম্পর্কিত। দর্শক, নাহিদ ইসলামের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? ওনার কথার সাথে কি আপনারা একমত যে বঙ্গবন্ধু জাতির পিতা নন? দর্শক, উল্লেখ্য যে উনি কিন্তু বঙ্গবন্ধুর কৃতিত্ব অর্থাৎ মুক্তিযুদ্ধকালীন সময়ে তার যে অবদান, তার যে ত্যাগ, সবকিছুই সে স্বীকার করছে, কিন্তু জাতির পিতা হিসাবে যে তাকে উপাধি দেওয়া হয়েছিল সেটাকে তিনি মানেন না। কারণ এই জাতির পিতা উপাধিকেই তিনি হচ্ছে ফ্যাসিবাদবাদের একটা অন্যতম মাধ্যম হিসাবে দেখছেন। অর্থাৎ এইটা দিয়েই ফ্যাসিবাদ কায়েম করা হচ্ছে বলে তিনি মনে করেন। দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।